আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে যারা এবছর ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেকে ভর্তি হয়ে গেছো। ইতিমধ্যে তোমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। আবার অনেকে কলেজই এখন পর্যন্ত পাও নাই। তো আজকের ভিডিওতে কথা বলবো যারা প্রথম ধাপে কলেজ পাও নাই, এরপরে দ্বিতীয় ধাপেরও মেরিট প্রকাশিত হয়েছে, সেখানে কলেজ পাও নাই। এবং সর্বশেষ তোমাদের যে একটা কোটা মেরিট থাকে, সেখানেও তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে গত কিছুদিন আগে। অর্থাৎ 12ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত তোমাদের এই কোটা ভিত্তিক যে যারা কলেজ পাবে বা সাবজেক্ট পাবে তাদের নিয়ে কাজ করতেছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো। আর এই 23 তারিখের পর থেকে কিন্তু তোমাদের এই তৃতীয় ধাপে অর্থাৎ রিলিজ স্লিপের প্রথম ধাপে আবেদনের কথা ছিল। তবে এখন পর্যন্ত তারা এই প্রথম ধাপের আবেদন অর্থাৎ রিলিজ স্লিপের আবেদন স্লিপটা এখন পর্যন্ত তারা ছাড়ে নাই। তো আশা করছি আর কিছুদিনের মধ্যেই তোমাদের রিলিজ স্লিপের আবেদনটা তারা প্রকাশ করবে। এরপরে তোমরা কিভাবে আবেদন করবা, সেখানে কি কি লাগবে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলতেছি। শিক্ষার্থীরা দেখো, রিলিজ স্লিপে আবেদনের জন্য কারা আবেদন করতে পারবে, সেটা হচ্ছে যারা প্রথমে কলেজ পায় নাই অর্থাৎ ভর্তি পরীক্ষা দিয়েছে এবছর কিন্তু প্রথম মেরিটে কলেজ পায় নাই, দ্বিতীয় মেরিটে কলেজ পায় নাই, এবং যাদের কোনো কোটা ছিল না অর্থাৎ কলেজই পায় নাই, তারা কিন্তু এই রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতেছিল এবং তারাই এখানে আবেদন করতে পারবা। আর যারা ভর্তি পরীক্ষায় দেও নাই অনার্সে, তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবা না। এরপরে হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করতে কি কি লাগে। এখানে তোমার শুধুমাত্র এই ভর্তির সময় যে একটা রোল ছিল, ওই রোলটা দিয়ে আবেদন করতে পারবা। আর সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করবা। আর এরপরে বলে রাখি যে এই রিলিজ স্লিপে শুধুমাত্র 5টা কলেজ দেওয়া যায় এবং প্রতিটা কলেজে 3টা করে সাবজেক্ট চয়েস তুমি দিতে পারবা। আর এই 5টা কলেজে দিবা, এর মধ্যে থেকে একটাই মেরিট প্রকাশিত হবে। যেই মেরিটে তোমাকে যেই কলেজে সিলেকশন হবা বা যেই কলেজে তোমাকে সিলেক্ট করা হবে, ওই কলেজেই তোমার ওই সাবজেক্টেই পড়তে হবে। এই রিলিজ স্লিপে কিন্তু কোনো মাইগ্রেশন হয় না। তাই অবশ্যই শিক্ষার্থীরা, তোমরা যারা এই রিলিজ স্লিপে আবেদন করবা, তোমরা খুবই ভেবে চিন্তে করবা কোন কলেজগুলোতে করলে তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। অর্থাৎ তুমি যদি এই তোমার এই মেরিট নিয়ে অর্থাৎ এতদিন পর্যন্ত চান্স পাও না, কিন্তু এখন তুমি সরকারি কলেজগুলোতে আবেদন করে বসছো রিলিজ স্লিপে, তুমি অবশ্যই করতে পারবা, কিন্তু সেখানে তো তোমার সাবজেক্ট আসবে না। এজন্য তুমি চেষ্টা করবা যে এত দিনে যেই কলেজগুলো ছিল, যেগুলো তোমার পছন্দ অনুযায়ী ছিল কিন্তু সেগুলো আসে নাই, তাহলে ওগুলো বাদ দিয়ে করো, অর্থাৎ একটু লো লেভেলের কলেজগুলোতে করো। তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। কেননা দেখো, তুমি ওই কলেজগুলোতে সম্ভব না বা তোমার এই রেজাল্ট অনুযায়ী সেখানে তুমি ক্যাপাবল নয় বলে কিন্তু তুমি কোনো কলেজ পাও নাই। আর যদি তুমি যোগ্য হতা তাহলে কিন্তু প্রথমেই সেখানে পেয়ে যাইতা। আর অবশ্যই তোমার এখানে পছন্দ রয়েছে যে তুমি আবারও আবেদন করতে পারবা, যে 5টা কলেজ বা 10টা কলেজ প্রথমে চয়েস দিয়েছিল সেগুলাই কিন্তু আবারও চাইলে এই রিলিজ স্লিপেও রাখতে পারো। তবে তোমার জন্য আমি বলছি যে এখানে তোমার কোনো লাভ হবে না। সেক্ষেত্রে তুমি এই 5টা কলেজ বা এই 10টা কলেজ বাদে অন্য কোনো কলেজগুলো দেখো, বেসরকারিভাবে যে ভালো কলেজগুলো আছে বা গ্রাম পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলো দেখো। আর এরপরে হচ্ছে প্রতিটা কলেজে যে 5টা কলেজ তুমি দিবা, কলেজে কতগুলো আসন ফাঁকা আছে সেটা কিভাবে জানবা। এটা হচ্ছে যখন তুমি আবেদন করবা, ওয়েবসাইটে যখন ঢুকবা তখন দেখবা যে ওই কলেজের নামের পাশেই দেখবা যে ওই কলেজে কতগুলো আসন ফাঁকা রয়েছে বা কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে। তো সেটা দেখে দেখে তোমরা সেখানে নিজের পছন্দ অনুযায়ী চয়েসটা সাজিয়ে নিবা। তো আশা করছি শিক্ষার্থীরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পারছো কিভাবে তুমি রিলিজ স্লিপে আবেদন করবা। এরপরে দ্বিতীয় ধাপে তোমাদের আরো একটা কিন্তু রিলিজ স্লিপের আবেদন ছাড়বে, অর্থাৎ মোট 2বার রিলিজ স্লিপে আবেদন স্লিপটা দেয়, কিন্তু তোমরা কোনো মাইগ্রেশন হবে না। প্রথম ধাপে যারা আবেদন করতে না পারছে রিলিজ স্লিপে, তারা দ্বিতীয় ধাপে করতে পারবে, এই হচ্ছে সুযোগ। কিন্তু প্রথম ধাপে আবেদন করছো, এরপরে আবার মাইগ্রেশন হবে এই আশা নিয়ে করবা না। তাই অবশ্যই শিক্ষার্থীরা সাবজেক্টটা ভালোভাবে সাজিয়ে নিবা, এরপর কলেজটাও একটু ভালোভাবে দেখে নিবা, যেন তোমাকে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পরেও হতাশ হতে না হয়। আর যদি এই প্রথম রিলিজ স্লিপেও তুমি কলেজ না পাও, তাহলে কিন্তু তোমার 1 ইয়ার গ্যাপ খাবে, অর্থাৎ একটা সেশনে তুমি কোনো কলেজে ভর্তি হতে পারলা না। তোমার সাথে এরকমটাই হবে। তো শিক্ষার্থীরা, অবশ্যই আমরা আছি তোমাদের সাথে। আর তোমাদের বলে রাখি যে এই অনার্সে ভর্তি হওয়ার পরে পরে কিন্তু তোমাদের অনেকগুলো উপবৃত্তি রয়েছে, শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, এরপর ভর্তি সহায়তা, প্রধানমন্ত্রীর ট্রাস্ট সংক্রান্ত যে উপবৃত্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পাইতে পারো। তো সকল কিছু নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলো দিয়ে যাব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।